জাহান্নামের কথা কইতাছস, যুদ্ধের কথা কইতাছস। আমাকে যুদ্ধটা চলতেছে ভেতরে শয়তানের শক্তির লগে। গাড়ির নিচে চাপা পড়ে মানুষ মরছে, কি হলো? 30,000 টাকা। জীবনের দাম সে 30,000 টাকা। কেউ কত মনে করতে লাশ হয়ে যাবে না, গুম হয়ে গেছে দিনের পর দিন। না, আমরা একটা অদৃশ্য শক্তির পূজা করি। আমরা 54 বছর পরে আইসা আমরা কি পাইছি? কিছু পাইছি আমরা? আমরা কোনো কিছু পাইনি। আমার ছোট ভাই আসাদ যে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে পড়ে রয়েছে, অক্সিজেন নেই, আইসিইউ নেই। আবার আইসিইউ মেনে যাবো, ফোন লাগাই দেবো, একটা তদবির স্যার আইসিইউ মেনে যাবো। করোনার সময় তো মনে নেই, হাজার হাজার কোটি টাকা ছিল, কিন্তু আইসিইউ ম্যানেজ করতে পারে না, থেকে বেটা মরে গেছে। তাহলে এই যে তার হাজার হাজার কোটি টাকা ছিল, এ টাকা দিয়ে কি? কই গেছিলি? আরে আমরা আসাদ ভাই অ্যাক্সিডেন্ট করছে না, ওনার আইসিইউতে দেখতে গেছিলাম। আমি শুনছি ঘটনাটা, খারাপ লাগছে। আসাদ পোলাটা খুব ভালো আছে, খুব ভালো পোলা। কি করবি প্রত্যেক? আজকে মিমের সাথে দেখা হয়েছিল, আমাদের এলাকায় শুনলাম কে জানি রোড অ্যাক্সিডেন্ট করছে, অনেকে বাঁচে নাই, মারা গেছে। আমারও তো আসাদ বাইরে নিয়ে টেনশন হয়ে গেছে। কি একটা যার নামে আছি, প্রত্যেকটা দিন কোনো না কোনো যুদ্ধ করতেই। জাহান্নামের কথা কইতাছস, যুদ্ধের কথা কইতাছস। আমাকে যুদ্ধটা চলতেছে ভেতরে শয়তানের শক্তির লগে। এটা ভূত, আমরা এগুলো দেখতে পাই না। এই সিস্টেমটারে এমন উপর থেকে বৈশা ওরা চালাইতেছে যে তুই আর আমি শুধু চুপচাপ দেখা যাবো, আর কোনো কিছু করতে পারবো না। দেখ, তুই আমার এখন জিগা যে ভাই যুদ্ধ হইলে কি হইব? আমি তো এরকম যে যুদ্ধ হইলে কিছুই হইব না, আমার কাছ থেকে এমন একটা নষ্ট সিস্টেমের ভিতরে আমরা বাইচে আছি না। অষ্টম মাত্রা যদি একটা ভূমিকম্প হয়, ব্রেকিং নিউজ দেওয়া লাগে টিভি চ্যানেল থাকবো। আর যুদ্ধের কথা কইতাছস, মানুষ মরবো আর আমরা চুপচাপ ওইটা চাইয়া দেখবো, আর ভিডিও ধারণ করা ছাড়া আমাকে আর কোনো কিছু করা থাকবে না। আমাকে দরকার ছিল একটা সুস্থ সিস্টেম, নৈতিকতা, সততা, দেশপ্রেম। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে আইসা আমরা কি পাইছি? কিছু পাইছি আমরা? আমরা কোনো কিছু পাইনি। কিন্তু আমার ছোট ভাই আসাদ যে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে পড়ে রয়েছে, অক্সিজেন নেই, আইসিইউ নেই। আবার আইসিইউ মেনে যাবো, ফোন লাগাই দেবো, একটা তদবির স্যার আইসিইউ মেনে যাবো। করোনার সময় তোর মনে নেই, হাজার হাজার কোটি টাকা ছিল, কিন্তু আইসিইউ ম্যানেজ করতে পারে না, থেকে বেটা মরে গেছে। তাহলে এই যে তার হাজার হাজার কোটি টাকা ছিল, এ টাকা দিয়ে কি হইল? গাড়ির নিচে চাপা পড়ে মানুষ মরছে, কি হইলো? 30,000 টাকা। জীবনের দাম সে 30,000 টাকা। কেউ তো মনে করতে লাশ হয়ে যাবে না, গুম হয়ে গেছে দিনের পর দিন। না, আমরা একটা অদৃশ্য শক্তির পূজা করতেছি। আমরা কি করছি? আমরা এই স্বাধীনতার 54 বছর পরে আমরা জন্ম দিছি দল, আমরা জন্ম দিছি বিরোধী দল, আমরা জন্ম দিছি সভাপতি এবং সহসভাপতি। এছাড়া আমার অর্জন বলতে আর কোনো কিছু নাই। এটা খালি ঠোঙ্গালই আমরা ঘুরে বেড়াইতেছি। কথা কইছ চুপ, কথা কইলেই তো মারবো। প্রতিবাদ করবি, জেলে ঢুকাই দিব, কলম দিয়ে লিখবি, হাত নাই হয়ে যাবি। আর যদি রাস্তায় নামোস, তোর লাশটা হয়তো বুড়িগঙ্গার এমন এক কোনার ভিতরে করে থাকবো, কোনো এক মাঝে এসা দেখবো যে ওইটার উপরে কাউয়া বয়ে রয়েছে, ঠোকরায় তোর মাংস খাইতেছে। আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি না। কোটি কোটি টাকার বিমান কিনছি, কিন্তু হসপিটালের ভিতরে অক্সিজেন বসে দিতে পারি না। এই হয়েছে অবস্থা। আমরা করতেছি দল পূজা, আমরা করতেছি নেতার পূজা। ওই মঞ্চের ভিতরে দাঁড়ায় বক্তৃতা দিতেছে যে ভাইয়েরা, আমরা তোমার স্বাধীনতা আইনা দিব, আমরা তোমার ভালো রাখবো, আমরা তোমার নিরাপত্তা দিব। কিন্তু দিন শেষে কি হইতেছে? কারো মাথা ব্যথা নাই। বর্ডার দিয়ে আবার নেশা ঢুকতেছে, আবার ওই নেশা তোর আর আমার মতো যুব সমাজে ধ্বংস করে দিতেছে। কেউ ওগুলো নিয়ে কোনো কথা কইছে? কথা কয় নাই। আবার একটা অদৃশ্য শক্তি তাদেরকে সবসময় শেল্টার দিয়ে গেছে। দিনে ঢুকছে, রাইতে বার হইছে। আছে এরাও দলকান, জবাব দিতে বলতে কোনো কিছু আছে না এদের ভিতরে। এদের ভিতরে আছে চাটুকারিতা, এদের ভিতরে আছে লোভ, এদের ভিতরে আছে বাসনা কামনা। নেতার পোলা বিদেশ পড়তে গেছে, আবার দেশে নেতা হয়েছে, আর তুই আর আমি সারা জীবন চামচা। যে লোকটা 8 পাস করছে ওরা আমরা বয় দিছি ক্ষমতার চেয়ারে, আর তুই আর আমি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চামচামি করতেছি। একটা চাকরি লেগে নেতার বাজারের ব্যাগ টানছি সারা জীবন, নেতার বই করবো, ওইটা পর্যন্ত বাজার থেকে ঠিকঠাক করে কি খুঁজা কিনে আনছি। তাহলে তোরা আমার ভবিষ্যৎ কই? তরুণ পোলা বেটা কি শিখতেছে? হাজার হাজার লাখ লাখ তরুণ পোলা পাইন এই দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে, কল্পনা নিয়ে রাত্রের বেলা ঘুমাইতে চায়। এমন গণতন্ত্র আমরা চাইছি না। গণতন্ত্রের বুলি কইতে গেলে আর শেষ হবো না। যে জায়গায় গণতন্ত্রের প্রধান রাজা হওয়ার কথা ছিল জনগণের, সে জায়গায় আমরা হইছি চাষা ভুষা, আমরা হইছি তাদের কাছে তেলা পোকা ছাড়া কিছু না। তারা হয়ে গেছে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা হয়ে গেছি ভেড়া। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করবি, রাস্তায় নামবি, কোনো লাভ নাই। তুই কথা বললে ওরা সন্দেহের চোখে তাকাবে, ওরা ভাববো যে কি তুই কোনো কারো হইয়া দালালি করতেছিস, ওরা ভাববো যে তুই কারো সামসামি করতেছিস। কিন্তু তুই আর আমি তো সত্যর কথাটা বলতেছি, আমার ঘরে এই কথা কেউ শুনছে? কেউ পাত্তা দেয় না আমার কথা। এই ভিতরটা ফোকরা হয়ে গেছে, এই ভিতরে এত কথা আছে, এত কিছু কইতে মন চায়। যেই দেশে শিক্ষকের পকেটে টাকা থাকে না, যেই দেশে শিক্ষক তার বেতন ঠিকঠাক ভাবে পায় না, যেই দেশে একটা বৃদ্ধ লোক চাকরি থেকে রিটায়ারমেন্টে আসার পরে বারবার সিঁড়ি বাইয়া জুতার তলা ক্ষয় করে পেনশনের টাকাটা তুলতে যায়, চার্জ দিতে হয়, ওই দেশের সিস্টেমের ভূতের লগে তুই আর আমি কেমনে লড়াই? আমার ভাই আসাদ
সেম বলিটা হয়েছে। তাহলে আজকে যদি আমাগর ভাই আসাদ যদি আমরা বাঁচাইতে না পারি, আমাগর ভাই আসাদ যদি আজকে মইরা যায়, ওই যদি চিকিৎসার অভাবে মরে, তাহলে এই যে মনে করছে এত সেতু করলাম, রাস্তাঘাট করলাম, ফ্লাইওভার করলাম, এত এত মিছিল মিটিং ভাষণ, সবার সমাবেশ, এগুলো করে কি করবো? তোর পকেটে যদি পয়সা না থাকে, বাজার থেকে যায় যদি কোনো জিনিসপত্র কিনতে না পারো, তোর খাবারের লেগে যদি হাড়ির ভিতরে চাইল না থাকে, তোর যদি রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, তুই যদি শিক্ষিত হয়, দিনের পর দিন বেকার থাকতে হয়, এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বাইর হওয়ার পরও তোর যদি নেতার সামসামি করে তার সুপারিশের চাকরি নিতে হয়, কিংবা দিন শেষে চাকরি না পাওয়ার পর যদি আত্মহত্যা করতে হয়, এই দোষটা কারে দিবে? বিশ্ববিদ্যালয়ে? এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি টাকা, বাংলাদেশে তো এতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে, বাংলা ডিপার্টমেন্ট আছে না, ইংলিশ ডিপার্টমেন্টে আছে না? আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট থেকে কয়জন মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে, কয়জন হুমায়ুন আহমেদ স্যারের জন্ম হয়েছে, কিংবা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে কয়জন শেক্সপিয়র কিংবা সেলিনার মতো বিখ্যাত কবি হয়ে গেছে? আছে কেউ? তাহলে এগুলার দাম কি? কারণ দাম পাবি না তো। নীল ক্ষেত থেকে আরেকজনের রিসার্চ পেপার চুরি কইরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএইচডি ডিগ্রি লইছে, সেই হিসাবে আমার ক্লাসে কি লেকচার দিতেছে? বাবা, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর দুর্নীতিগ্রস্ত কখনো হইও না। অথচ ওই আরেক নেতার লোকে সামসামি কইরা, নেতার বাজার কইরা দিয়া 20 লাখ টাকা দিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। তাহলে যেই লোকটা প্রত্যয় 20 লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, ওই আমার শিখাইবো যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? সোসাইটির দিকে তাকা, সোসাইটির দিকে তাকা তুই। হ্যাঁ, কি দেখি আমরা? যে স্কুল মাস্টারটা সারা জীবন কষ্ট করে ন্যায় সততা দিয়া তার জীবনটারে চালাইছে, এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে, ওই স্কুল শিক্ষকের চেয়ার দেয়নি, চেয়ার দিছে কারে? ওই যে তোরা আমার টাকা মেরে রাখিছে, ওরে আমরা দিছি যে স্যার আপনি যদি না আসেন আমরা খুব কষ্ট পাবো স্যার, আপনি আমাদের প্রোগ্রামের একমাত্র সভাপতি। আর ওই যে স্কুল শিক্ষক তারা মঞ্চে উঠতে দেয় না, মাইক তো দূরের কথা। ভালো সমাজ কেন নয়? আচ্ছা, যেই লোকটা দিনের পর দিন দুর্নীতি করে গেছে, আমাদের রক্ত চুষা টাকা কামাইছে, তার বউর কি কোনোদিন তারা কইছে যে আচ্ছা রাকিবের আব্বা তোমার স্যালারি হইলো এত গ্রেডে, তোমার বেসিক হইলো এত, তাহলে আমরা ফ্ল্যাট ভাড়া দিতেছি 45,000, অথচ তোমার স্যালারি 30,000, বাকি টাকা কই থেকে আসে রাকিবের আব্বা? আমরা পারবো না, আমরা একটা অদৃশ্য শক্তির লোকে লড়াই করতেছি। অথচ আমাদের যে নৈতিকতার জায়গায় থাকার কথা ছিল, ওই জায়গায় আমরা গেলেই, আমরা কথা বললেই ধরা পড়তো। আসাদ গেছে, এরপর তুই যাবি, এরপর আমি যাবো, দোষটা কারে দিন? এই সিস্টেম যারা চালাইতেছে, এগুলো তো আমরাই দিন শেষে কি আমরাই এদের হাতে তুলে দিচ্ছি, আপনি বসেন, বেড়াই করে না 8 পাস, অথচ বেড়ারে দিছি পুরো দেশ চালানো, দেশ চালানোর ক্ষমতা দিয়ে দিছি বেড়ারে। এরা ভ্যাম্পিয়ার, ভ্যাম্পিয়ার তো একটা কাল্পনিক চরিত্র না, কিন্তু এরা দিন শেষে না, এরা সত্যিকারের ভ্যাম্পিয়ার, যারা তোর আর আমার বিচারটা সিরিজ ঢুকাই দিয়া আমাদের রক্ত চুষা লইয়া দিতেছে। দেখ, পয়সা কামাইতেছে হয়, ক্ষমতা উপভোগ করতেছে হয়, আর তুই আর চাষার বসার মতো আমরা ঘুরে বেড়াইতেছি, আবার দিন শেষে হয় মানি লন্ডারিং করছে। ওই টাকা চুরি করে দেশের বাইরে লয়ে গেছে, আবার ও দিন শেষে টাকা দেশে নর ফ্যামিলি ভালো রাখছে। তুই আর আমি তুই এই যে একটা ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, বাড়িয়া চাকরি পাবো না জানি, আমি যে আজকে নেতার দৌড়ে বেড়াইতেছি, আজকে আমার জীবনে যদি সচ্ছলতা থাকতো, আমার যদি রাষ্ট্র চাকরির ব্যবস্থা করে দিত যে তোর যোগ্যতা অনুযায়ী বিল্লু তুই চাকরি পাবি, আমি কি নষ্ট হইতাম? আমি কি আদুবাই হয়ে হোস্টেলে পড়ে থাকতাম? থাকতাম না তো। আমরা শিখছি চাকুকারিতা, আমরা শিখছি দালালি, আর ওই দালালির বিরুদ্ধে যখন তুই কথা বলি, তুই আর আমি হাওয়াই মিশাই নাই, খুঁজাই পাবো না কেউ আমাদের। আমরা কতদিন ফাইট চালাম কো? এই ফাইট আমরা চালাইতে পারবো? দিন শেষে আমরা ওদের চোখের দিকে আঙ্গুল দিয়ে কখনোই কইতে পারি নাই যে আপনি একটা চোর, আপনি একটা বাটপার, আপনি দেশটারে ফোকলা বানাইছেন। আমার গায়ের রক্ত, শ্রম, আমার ট্যাক্সের টাকা, বড় বড় যেগুলো কোম্পানি আছে, অমুক মার্ক তমুক মার্ক, 4,000, 5,000, 6,000, 7,000 কোটি টাকা দেশ থেকে গাউকে রাখছে। আর একটা রিক্সাওয়ালা যদি ঠিকঠাক ভাবে ভ্যাট না দেয়, ওর গেড়িটা চাইপা ধরবো। 5 টাকা রিক্সা ভাড়া চাইছিস বাড়তি তুই, আর ওই যে 5,000 কোটি টাকা নাই করে রাখছে, এটা কারো কোনো মাথা ব্যথা না। দিন শেষে আবার ভাষণ দিব, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই, আমরা একটা ভালো জাতি দেখতে চাই। পাইবেন আমার জাতি? জাতি কই থেকে? জাতি তো আমি আর আপনি। এটা ফ্যামিলি স্কুলিং পড়তো, পরিবার থেকে এই শিক্ষাটা চালু করা উচিত, যে কি যে অন্যায় যেখানে দেখবো ওখানে কথাটা বলবে। তাহলে আমার মা তো কোনোদিন আমার বাপ রে কয় না যে তুমি এত টাকা কেমনে কামাইলা।